বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি নুরে আলম চাকপান বাংলাদেশ ফাউন্ডেশনের অনলাইন ক্লাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা শিখব লেসন 11 এর ভোকাবুলারি। তাহলে চলুন দেখা যাক লেসন 11 এর ভোকাবুলারি। লেসন 11 এর প্রথম যে ভোকাবুলারিটা আছে সেটা হলো ইমাস। এই ইমাসটা আমরা লেসন 10 এ দেখেছিলাম, ইমাস মানে আছে, কিন্তু এখানে ইমাস হলো কি গদম গা ইমাস, অর্থাৎ হলো কি বাচ্চা আছে। আমরা তো জানি যে আনিমাস হলো বস্তুর ক্ষেত্রে, আর ইমাস হলো যেটা প্রাণ আছে। তো গদম গা ইমাস, কিন্তু এখানে নিহন নি ইমাস অবস্থান করা জাপান, কোন প্লেস কে ইন্ডিকেট করে দিলে তখন নি পার্টিকেল হয়। নিহন নি ইমাস অর্থাৎ জাপানে অবস্থান করা। কাকারি মাস অর্থাৎ কি প্রয়োজন, সময় বা টাকা। জিকান গা কাকারি মাস করা, হ্যাঁ সিম্বল হয়ে গেছে, সময় না থাকার কারণে কাকারি মাস অর্থ প্রয়োজন। ইয়াসুমি মাস অর্থ হলো কি ছুটি নেওয়া বা বিশ্রাম করা। খাইসা ও ইয়াসুমি মাস, খাইসা ও ইয়াসুমি মাস অর্থ হলো কি ছুটি নেওয়া, কোম্পানি থেকে ছুটি নেওয়া, অফিস থেকে ছুটি নেওয়া, সেটা কি বলা হয় খাইসা ও ইয়াসুমি মাস। এখন যে কাউন্টিং, আমরা তো 1 থেকে 10 পড়েছিলাম হলো কি ইচিনি সানিয়ন গোরু কোনানা হাচি কিউজো, কিন্তু এখানে যেটা কোনো দ্রব্য গণনার ক্ষেত্রে, যে এখানে 10টা আপেল 5টা কমলা, হ্যাঁ বা এই এরকম জিনিসগুলো গণনা করার ক্ষেত্রে যে 10টা বই 5টা বই, তখন ইউজ করতে হবে ইচিনা ইচিনি সান, এগুলো না করে হিতুসু। হিতুসু অর্থ হলো একটি, হিতুসু ফুতাসু, ফুতাসু অর্থ হলো দুইটি। এটা কি হিতুসু অর্থ হলো কি কোনো দ্রব্য গণনা করার সময়, হিতুসু অর্থ একটি, ফুতাসু দুইটি, মিসু হিতসু ফুতাসু মিসু অর্থ তিনটি, ইয়সু চারটি, ইসসু পাঁচটি, মুসু ছয়টি, নানসু সাতটি, ইয়সু আটটি, কোকোনসু নয়টি, তো অর্থ 10টি। তাহলে হিতসু ফুতাসু মিসু ইয়সু ইসসু মুসু নানসু ইয়সু কোকোনসু, তো হিতসু ফুতাসু মিসু ইয়সু ইসসু মুসু নানসু ইয়সু কোকোনসু, তো। এবার ইকুসু অর্থ হলো কয়টি, ইকুসু অর্থ হলো কয়টি, হিতুরি অর্থ একজন, যে হিতুরি দে নিহন ইকিমাস অর্থাৎ একা আমি জাপানে যাব, আমি বন্ধুর সাথে যাব, তখন কি দুইজন, তখন হবে ফুতারি, ফুতারি অর্থ দুইজন। কিন্তু 3 জন গণনার ক্ষেত্রে তখন হবে হলো নিন, সান নিন, নিয়ন নিন, গো নিন। যেমন কাজু কো নান নিন দেশ কা ফ্যামিলি মেম্বার 5 জন, তখন কি হবে গো নিন দেশ, তখন হবে গো নিন, মানে কি 5 জন। লোক সংখ্যা গণনার ক্ষেত্রে নিন হিসাবে ইউজ করা। দাই, দাই অর্থ ভারী কোনো জিনিস গণনা করার ক্ষেত্রে, যেমন কি মেশিন, গাড়ি ইত্যাদি। যেমন আমার 10টা গাড়ি আছে, হ্যাঁ 10টা প্রিন্টিং মেশিন আছে, এই ভারী জিনিসগুলো গণনা করার ক্ষেত্রে দাই। মাই হলো পাতলা জিনিস গণনা করার ক্ষেত্রে, যেমন কি কাগজ, টিকেট, পাতলা যে জিনিসগুলো সেগুলো গণনা করতে মাই। কাই ইউজ করা হয় বা বলা করা ইত্যাদির ক্ষেত্রে, যে ইক্কাই ইচিনিচি সানকাই কুসুরিও নমিমাস, মানে একদিনে আপনি 3 বার ওষুধ পান করবেন, তো কাই হলো বার, মানে 3 বার 4 বার 5 বার 2 বার। নিকাই কুসুরিও নমিমাস, মানে কি 2 বার ওষুধটা পান করবেন। কাই রিঙ্গো অর্থ হলো কি অ্যাপেল, রিঙ্গো অর্থ হলো আপেল। তো আপেল আপনি সাপোজ 2টা কিনবেন, তাহলে কি হবে রিঙ্গো ও ফুতাসু, ঠিক আছে। মিকান অর্থ অরেঞ্জ, মিকান কয়টা কিনবেন 5টা, তখন কি মিকান ও ইসুসু, মিকান অর্থ কমলা। স্যান্ডউইচ অর্থ স্যান্ডউইচ, কারি রাইস অর্থ কারি রাইস। আইসক্রিম কে বলা হয় আইসোকরিম, আইসোকরিম, হ্যাঁ আইসক্রিম। কিত্তে অর্থ হলো কি ডাক টিকিট বা পোস্টকার্ড, যেটা সেটাকে বলা হয় কিত্তে। হাগাকি অর্থ পোস্টকার্ড। ফুতো অর্থ হলো কি এনভলপ, এনভলপ সুকোতাসু অর্থ হলো কি এক্সপ্রেস বা ডেলিভারি, যেটা বলা হয় সুকোতাসু। আর কাকিতমে, কাকিতমে অর্থ রেজিস্ট্রেশন করা মেয়ে, কাকিতমে। তারপরে এটা কি ইয়ারমে, ইয়ারমে অথবা কি কোকোবিন, কোকোবিন, কোকো অর্থ ইয়ারমে, কোকোবিন অর্থ ইয়ারমে বা ইয়ারমে, কাতাকানাতে বলে ইয়ারমে। ফুনে অর্থ শিপ, আর ফুনাবিন অর্থ সিমে, মানে যেটা জাহাজে পাঠানো হয় কোনো কিছু, সেটাকে বলা হয় ফুনাবিন। রিওশিন অর্থ কি প্যারেন্টস, পিতা মাতাকে বলা হয় রিওশিন। যেমন কাজুকো আর নান নিন দেশ কা গো নিন দেশ, হ্যাঁ রিওশিন তো আনিত অতাশিত ইমতো দেশ। তো রিওশিনও বলা যায়, আবার বলা যায় ইচিচিত হাহাতো। তো রিওশিন অর্থ হলো প্যারেন্টস। কিয়োদাই অর্থ হলো কি ভাই বোন। কিয়োদাই ওয়া নান নিন দেশ কা, সাপোজ 2 জন কিয়োদাই, তখন কি হবে কিয়োদাই ওয়া ফুতারি দেশ। যদি 3 জন হয় তখন হবে সামনে, কিন্তু কিয়োদাই ওয়া ফুতারি দেশ। আনি অর্থ হলো বড় ভাই, আমার
নিজের বড় ভাইকে বলা হয় আমি, কিন্তু আমরা কোশ্চেন করি আপনার বড় ভাই, তখন হবে লিখি অনিসা। আপনার বা অন্য কারো বড় ভাই, আনে অর্থ হলো আমার বড় বোন, আর আনেসান আপনার বা অন্য কারো বড় বোন হিসেবে ইউজ করা হয় আনেসান। অতত অর্থ আমার ছোট ভাই, অতত অর্থ হলো আমার ছোট ভাই, আর অতত সান অর্থ হলো কি আপনার বা অন্য কারো ছোট ভাই। ইমতত অর্থ হলো কি আমার ছোট বোন, ইমতত অর্থ হলো আমার ছোট বোন, আর ইমত সান অর্থ হলো অন্য কারো বা আপনার ছোট বোন। গাইকোকো অর্থ ফরেন বা বিদেশ, ঠিক আছে। গাইকোকো অর্থ ফরেন, গাইকোকো কাকসে দেশ অর্থ হলো কি ফরেনার স্টুডেন্ট বা বিদেশি স্টুডেন্ট, যেটা বলা হয় গাইকোকো। জিকান অর্থ ঘন্টা, ইচি জিকান, নি জিকান, সান জিকান পুরাই নিহনগো বেকিশো 3 ঘন্টা যাব জাপানি ভাষা পড়তেছি, তো জিকান অর্থ ঘন্টা। তারপরে আসি কি শুকান অর্থ সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ গণনা করা হয়েছে শুকান। ইক্কাগেসু নিকাগেসু মানে কি 2 মাস ধরে পড়তেছি, 4 মাস ধরে পড়তেছি, 5 মাস ধরে পড়তেছি, তখন হবে কি এই যে কাগেসু ইউজ করা হয়। নেন অর্থ বছর, ইচি নেন 1 বছর, নি নেন 2 বছর, সান নেন 3 বছর, সো নেন হলো বছর। গুরাই অর্থ কি প্রায়, ইচি জিকান গুরাই কাকারি মাস করছে 1 ঘন্টা সময় মতো প্রায় লাগবে, তো গুরাই অর্থ প্রায়। দোনো গুরাই অর্থ কতক্ষণ, ঠিক আছে, কতদিন বা কতক্ষণ সময় লাগবে কি দোনো গুরাই। জেনবুদে অর্থ ইন টোটাল, জেনবুদে টোটাল, ইন টোটাল কতটুকু খরচ হয় জেনবুদে। মিন্না অর্থ সকলে, হ্যাঁ, মিনাসান গেন্টি দেশে আপনার সকলে ভালো আছে কি। মিন্না অর্থ কি সকলে বা শুনে। দাকে অর্থ মাত্র, ওচা দাকে নমি মাস মাত্র, শুধুমাত্র চাই পান করেছি, সো দাকে অর্থ মাত্র। ইরাশাই মাস, ইরাশাই মাস অর্থ হলো আপনি যখন কোনো দোকানে যাওয়ার পরে দোকানদার আপনাকে যে স্বাগতম আসুন আসুন, তো এটার ক্ষেত্রে ইউজ করা ইরাশাই মাস, স্বাগতম আসুন আপনার জন্য কি করতে পারে। দোকানে একজন খরিদ্দার বা মেহমান ঢোকার সময় ব্যবহার করা হয়, দোকানদার এটা বলবে ইরাশাই, হ্যাঁ ইরাশাই অর্থ হলো কি স্বাগতম আসুন। তারপরে কি ই ও তেনকি দেশে, ই মানে তো ভালো, আর তেনকি অর্থ ওয়েদার, ই ও তেনকি দেশে এর অর্থ কি খুব ভালো, কি সুন্দর আবহাওয়া বা খুব ভালো আবহাওয়া। ও দেখাকে দেশকা, হ্যাঁ দে মাস অর্থ বের হওয়া, আর ও দেখাকে দেশকা অর্থ হলো কি আপনি কি বাইরে যাচ্ছেন, এটা কোশ্চেন করছে। ও দেখাকে দেশকা অর্থ হলো কি আপনি কি বাইরে যাচ্ছেন। চুত্ত মাদে অর্থ হলো কি একটু যাচ্ছি, চুত্ত মাদে। ইত্তেইরাশে, ইত্তিরাশে হলো কি যিনি ঘরে থাকবে তিনি বলবে যে সাবধানে গিয়ে আবার এসো, যিনি বাইরে যাবে তাকে বলা হয় গিয়ে আসুন ইত্তিরাশা, আর যিনি বাইরে যাচ্ছে সে বলবে কি ইত্তে মাইরি মাস বা ইত্তি কি মাস, ইত্তে মাইরি মাস বা ইত্তি কি মাস অর্থাৎ কি আমি গিয়ে আবার আসছি। যিনি বাইরে যাবে তিনি বলবে কি ইত্তে মাইরি মাস বা ইত্তে কি মাস অর্থাৎ আমি যাচ্ছি বা চললাম, যে বাইরে যাবে সে বলবে। সোরেকারা অর্থ হলো এরপর, বা সোরেকারা অর্থ হলো এবং বা তারপর হিসেবে ইউজ করা হয় সোরেকারা। তো আশা করি লেসন এনিমের যে ভোকাবুলারি গুলো আপনারা বুঝতে পেরেছেন। আরেকবার বলার চেষ্টা করি, একটা হলো কি ইমাস, কোদোমোগা ইমাস, নিহন নি ইমাস। কোদোমোগা ইমাস অর্থ কি বাচ্চা আছে, নিহন নি ইমাস অর্থ জাপানে অবস্থান করাকে বোঝায়। কাকানি মাস অর্থ প্রয়োজন সময়, হ্যাঁ ইয়াসুনি মাস খাইসাও ইয়াসুনি মাস ছুটি করা। হিতসু ফুতাসু মিসু ইয়োসু ইসুসু মুসু নানসু ইয়াসু কোকোনসু তো ইকুসু অর্থ কয়টা, এটা কি কোন দ্রব্য গণনা করার সময় ব্যবহার করে। হিতির অর্থ একজন, ফুতারি 2 জন। নিন অর্থ লোক গণনা করার ক্ষেত্রে, যে ক্লাসে এখন 20 জন স্টুডেন্ট আছে, কুরাসুনো নাকানি, হ্যাঁ নিজুগো নিন গাকসে গা ইমাস, কারণ এখানে কি ইমাস প্রাণ আছে, সো ইমাস। দাকে দাই অর্থ ভারী জিনিস গণনা করার ক্ষেত্রে, ভারী জিনিস গাড়ি যানবাহন বলেন, মেশিনারি বলেন, হ্যাঁ বিমান বলেন, যেটা বলেন ভারী সেটা গণনা করার ক্ষেত্রে দাই। মাই গণনা করা হয় পাতলা কিছু, থিম, যেমন কি কাগজ, টিকেট বা সিডি, হ্যাঁ এরকম জিনিসগুলো গণনা করার ক্ষেত্রে মাই। কাই অর্থ হলো বার, যেমন একদিনে আপনি 3 বার ওষুধটা পান করেন, হ্যাঁ ইচিনি চিনি সানকাই কুসিরো নমিমাস, 3 বার। রিঙ্গো অর্থ আপেল, মিকান অরেঞ্জ, স্যান্ডউইচ স্যান্ডউইচ, কারি রাইস তো কারি এবং ভাত। কিতে অর্থ ডাক টিকেট, হাগাকি অর্থ পোস্ট টিকেট, পোস্টকার্ড, হাগাকি অর্থ পোস্টকার্ড। ফুতো অর্থ কি লেফাফা বা এনভেলপ, যেটাকে বলে ফুতো। সোকুতাসু অর্থ এক্সপ্রেস বা ডেলিভারি। কাকিতমে অর্থ রেজিস্ট্রেশন করা মেইল, হ্যাঁ ইয়ারমেল অর্থ ইয়ারমেল অথবা কি কোকোবি।
দুইটাকে বলা হয় কি এয়ারমেন। ফুনাবেন অর্থ হলো কি শিপে, যেটা সিমে। রিউশিন অর্থ বাবা মা, কিয়োদাই অর্থ ভাই বোন। আনি আমার বড় ভাই। অনিসান, অনিসান অর্থ আপনার অন্য কারো বড় ভাই। আনে অর্থ আমার বড় বোন। ওনেসান অর্থ আপনার বা অন্য কারো বড় বোন। অত অত আমার ছোট ভাই। অত অত সান আপনার বা অন্য কারো ছোট ভাই। ইমোতো তো আমার ছোট বোন। ইমোতো সান আপনার বা অন্য কারো ছোট বোন। গায়ক অর্থ ফরেন বা বিদেশ যেটা বলে। জিকান অর্থ ঘন্টা। সুকান অর্থ কি সপ্তাহ। কাগেসু মাস। নেন অর্থ বছর। গুরাই অর্থ প্রায় দৈনকুরাই কতক্ষণ। হ্যাঁ জেনবুদে ইন টোটাল মোট। মিন্না অর্থ সকলে, ডাকে তো মাত্র। ইরাশাই মাস, ইরাশাই মাসটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো কিছু কেনাকাটার জন্য দোকানে প্রবেশ করবেন তখন বলবে দোকানদার ইরাশাই মাস অর্থ স্বাগতম, আসুন আপনার জন্য কি করতে পারি। দোকান থেকে একজন খরিদ্দার বলবে ই ও দেখা ও ই ও তিনটি দেশে মানে কি হ্যাঁ খুবই ভালো সুন্দর আবহাওয়া তাই না। ও দেখাকে দেশকা আপনি কি কোথাও যাচ্ছেন। চুত্ত মাদে অর্থ হলো কি একটু যাচ্ছি। চুত্ত মাদে। ইত্তে ইরাশাই অর্থ হলো কি গিয়ে আসুন। ইত্তে ইরাশাই কে বলবে, যিনি ঘরে থাকবে তিনি। আর যিনি যাচ্ছে তিনি কি বলবে, তিনি বলবে ইত্তে মাইনি মাস বা ইত্তি কি মাস। অর্থ হলো আমি যাচ্ছি বা চললাম মানে গিয়ে আসতেছি এরকমটা বোঝায়। যে বাইরে যাবে সে বলবে সোরেকার অর্থ এবং তারপর। তো আশা করি আপনারা লেসন 11 এর ভোকাবুলারি গুলো বুঝতে পেরেছেন। মিনানো নিহনগো বই থেকে লেসন 11 এর ভোকাবুলারি গুলো প্র্যাকটিস করলে আপনাদের জন্য সহজ হবে। ধন্যবাদ। আশা করি লেসন 11 যেটা সেটা ভোকাবুলারি গুলো বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব লেসন 11 এর যে গ্রামার গুলো। তো লেসন 11 এর মোটামুটি যে গ্রামার রুলস গুলো আছে সেগুলো মোটামুটি ইজি, কারণ এখানে সংখ্যা, কাউন্টিং, তারপরে সপ্তাহ, উইক, টাইম, এই জিনিসগুলাই কাউন্ট করা আছে। সো প্রথমে যে আমি রুলসটা লিখেছি সেটা হলো কি সাবজেক্ট প্লাস ওয়া প্লাস অবজেক্ট প্লাস পার্টিকেল। এখানে পার্টিকেল হিসেবে ও পার্টিকেল হতে পারে, গা পার্টিকেল হতে পারে, নি পার্টিকেল হতে পারে। দেন কি আছে সংখ্যা প্লাস ভাগ। এই সংখ্যাতে গণনা করার ক্ষেত্রে কি হিতস্য, হুতস্য, মিশ্র, ইয়স্য এই জিনিসগুলো আমরা ইউজ করি। হ্যাঁ 10 পর্যন্ত। তো এখানে যেমন প্রথমে একটা एग्जांपल দিয়ে তারপর আমরা লিখি। যেমন কিউশিসুনি অর্থাৎ ক্লাসরুমে। কিউশিসুনি গাকসে গা নিজো হাচিনি ইমাস অর্থ হলো কি আমরা জানি গা পার্টিকেলের পরে ইমাস হয়। আরিমাস বা ইমাস বস্তু থাকলে হবে হলো আরিমাস, আর পার্সন থাকলে যেগুলো প্রাণ আছে সেগুলো থাকলে হবে হলো ইমাস। তাহলে কি নিজো হাচিনিন মানে কি এই ক্লাসরুমে কিউশিসুনি মানে ক্লাসরুমে গাকসে অর্থাৎ ছাত্র 28 জন আছে। হ্যাঁ যদি এখানে হতো যে কিউশিসুনি সুকুয়ে অর্থ হলো কি ডেস্ক। কিউশিসুনি সুকুয়ে, সুকুয়ে গা হ্যাঁ 10টা আছে, ঠিক আছে। জু নিন আরিমাস তো এরকম হতো। তো এখন নিন আমরা কোথায় ইউজ করব, মানুষ গণনার ক্ষেত্রে, ঠিক আছে। যে হিতরি যেমন সান নিন, ইয়ন নিন, গো নিন, যেমন ফুজি দায়গা কুনো সেন্সে ওয়া সান নিন, সান নিন বা ফুজি দায়গা কুনো গা সেন্সে, সেন্সে গা সান নিন ইমাস এরকম ভাবে হবে। দাই হলো ভারী বস্তু গণনার ক্ষেত্রে, দাই হলো ভারী বস্তু গণনার ক্ষেত্রে, যেমন মেশিন, ভেহিকেল, ভারী হ্যাঁ বা ভারী যে জিনিসটা ডেস্ক, চেয়ার, টেবিল এগুলো যেগুলো ভারী সেগুলো গণনার ক্ষেত্রে দাই হিসেবে ইউজ করব। মাই হলো পাতলা জিনিসে, যে এই বইয়ে 20টা পেজ আছে বা আমার 10টা ডাক টিকিট লাগবে, ঠিক আছে। হ্যাঁ তাহলে কি হবে জু কিপু, ঠিক আছে। 10টা যে জু কিপু মাই জুকিপু মাই ইমাস, ঠিক আছে এরকম ভাবে। খাই অর্থ হলো কি টাইম, একদিনে আমি কতবার করে ওষুধ পান করি। হ্যাঁ খাই হলো কি টাইম। যেমন ইক্কাই, নিকাই, সানকাই তালা গোনার ক্ষেত্রে যেমন ইচিনিচি সানকাই কুসুরিও নমিমাস অর্থ হলো কি একদিনে 3বার ওষুধটা পান করি। ইচিনিচি সানকাই কুসুরি ও নমিমাস একদিনে দেওয়া। তারপরে কি ইক্কাই গেসুগুরাই মানে এক মাসে। হ্যাঁ নিকাই এগাও মিমাস। ফোন এবং কোন, ফোন ইউজ করা হয় এবং কোন ইউজ করা হয় মিনিটের ক্ষেত্রে। 2-5 সামনে থাকলে হবে ফোন, বাকি সব ক্ষেত্রে হবে হলো পুন। জিকান অর্থ আওয়ার, ইচি জিকান মুরাই
নিহনগো ও বেনকিউশিমাস। মানে 1 ঘন্টা যাবত ধরে আমি জাপানি ভাষা পড়ছি। নিচি ডে, ইচি নিচি, সান নিচি, নিচি হলো কি ডে। শুকান অর্থ হলো কি উইক, ইশুকান, ইশুকান অর্থ হলো কি 1 সপ্তাহে, নিশুকান। तो यूज करते हैं। इक्का गेसु गुराई निहनगो बेनकिशिमास, सानका गेसु गुराई निहनगो बेनकिशिमास মানে কি 3 মাস যাবত জাপানে বলছে। নেন হলো কি ইয়ার হিসেবে ইউজ করে, যে ইচি নেন, নি নেন, ইচি নেন গুরাই নিহনতে হাতারিকিমাস, 1 বছর ধরে জাপানে কাজ করতেছি। তো নেন হলো ইয়ার। আর রিঙ্গো ও ইসুসু কাইমাস মানে কি রিঙ্গো হলো কি মিকান হলো অরেঞ্জ, রিঙ্গো হলো অ্যাপেল। অ্যাপেল কয়টা কিনেছি? 4টা। রিঙ্গো ও ইসুসু কাইমাস, সুসু কাইমাস, রিঙ্গো ও ফুসুসু কাইমাস। ঠিক আছে। গাকু গাইগো কো জিনো গাকসে গা ফুতারিমাস। গাইগো কো জিনো অর্থ কি ফরেনার, গাকসে অর্থ হলো কি ছাত্র, ফরেন কান্ট্রিতে ছাত্র, সেটা কি ফুতারি ইমাস, গা ফুতারি ইমাস। তো দুইজন আছে। তো এটা ছিল হলো 1 নম্বরে যে লেসন 11 এ যে 1 নম্বরের রুলস। এই জিনিসগুলাই দেখবেন আপনি নিহনগো 1 বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, যে নিন, দাই, মাই, কাই, ফুন, জিকান, নিচি, সুকান, কাগেসু, নেন। সো এই জিনিসগুলাই ব্যবহার করে আসলে গ্রামার রুলসগুলো ইউজ করা হয়। দেন আসি আমরা নান, অর্থাৎ কি হাউ মেনি। আমরা তো আগে শিখেছি যে নান গাসু, নান নিচি, নান ইউবি মানে কি কত মাস, কতবার, কিবার। নান গাসু কত মাস, নান ইউবি কিবার। হ্যাঁ, কিন্তু নান হলো হাউ মেনি। কোনো খাইসা নেই গাইগো জিনওয়া নান নি ইমাসকা, কোনো কায়সা নেই। কারণ কোম্পানিটাকে নির্দিষ্ট করার জন্য নি পার্টিকেল হয়েছে, কারণ ডেস্কে ইন্ডিকেট করে দিলে নি পার্টিকেল হয়। গাইগো জিন অর্থ ফরেনার, গাইগো জিন গা, নাম নি ইমাসকা, কারণ আরিমাস ইমাসের আগে অলওয়েজ গা পার্টিকেল হয়। নাম নি মানে কয়জন আছে? এখন 5 জন আছে, তাহলে কি গোনিন ইমাস বা কোনো কায়সা নেই গাইগো জিন গা গোনিন ইমাস, মানে এই কোম্পানিটাতে ফরেনার 5 জন কাজ করে। বা আপনি ভাবে ইউজ করেন যে কোনো গাকুনি মানে এই স্কুলে কোনো গাকুনি নিহনজিন, নিহনজিন অর্থাৎ কি জাপানি, এই স্কুলটাতে কোনো গাকুনি নিহনজিন গা ফুতারি অর্থাৎ কি 2 জন, ফুতারি ইমাস। সো এইভাবে হলো কি ইউজটা হবে হলো কি নান নিন দিয়ে। এখন যে রুলসটা আছে 3 নাম্বারটা হলো কি দোনোকুরাই, অর্থাৎ কি লেন্থ বা হাউ লং, মানে একটা লেন্থ পাওয়ার জন্য বা দোনোকুরাই নিহনগো বেনকিশিমাস। আপনি কতদিন যাবত জাপানিজ ভাষাটা পড়তেছেন দোনোকুরাই, পাইটা লেন্থ যে কতক্ষণ সময় লাগবে। হ্যাঁ, নানজিকান গুরাই কাকু এই কি মাসকে কতক্ষণ সময় লাগে স্কুলে আসতে দিই। তো দোনোকুরাই দেখবে দোনোকুরাই নিহনগো বেনকিশিমাস। আপনি কত দিন যাবত জাপানিজ ভাষাটা পড়তেছেন। এখন আপনি সাপোজ 3 বছর ধরে পড়তেছেন, তাহলে কি হবে? সাননি বেনকিশিমাস। আপনি যদি 3 সপ্তাহ ধরে পড়তেছেন তাহলে কি হবে? সপ্তাহ হিসেবে কি সুকান। ঠিক আছে, সান সুকান নিহনগো বেনকিশিমাস। আপনি 3 মাস ধরে পড়তেছেন, তখন কি হবে? সানকা গেসু গুরাই নিহনগো বেনকিশিমাস। তো এটার ক্ষেত্রে ইউজটা করা হবে দোনোকুরাই। এখন আসি একের ভিতরে যে 4 নম্বর রুলসটা, এটা কি একটা হলো কি গুরাই আর একটা হলো কি গরু। গুরাই আর গরু। গুরাই হলো কি অ্যাবাউট বা প্রায়, গরু হলো কি গরিব টাইমের ক্ষেত্রে ইউজ করা হয়। কিন্তু গুরাই হলো প্রায়, যে এই যেমন এখানে একটা एग्जांपल দেওয়া আছে কি কুরাসোয়া জুজিগোরো হাজিমারিমাস, মানে ক্লাসটা প্রায় ঠিক 10টা বাজে শুরু হওয়ার কথা। প্রায় 10টা কুরাসোয়া জুজিগোরো হাজিমারিমাস মানে কি ক্লাসটা 10টায় শুরু হবে। যদি নিহনগো ও সানকাগেসু গুরাই বেনকিশিমাস মানে কি জাপানিজ ভাষাটা 3 মাস যাবত ধরে পড়তেছি। নিহনগো ও সানকাগেসু গুরাই বেনকিশিমাস মানে কি 3 মাস যাবত পড়েছিলাম প্রায়। সো এটার ক্ষেত্রে বলে কি গরু আর গুরাই, এইটা কিন্তু एग्जाम এ আসে যে কখন ইউজ হয়। গরিব টাইম থাকলে অবশ্যই গরু হবে, আর বাকি আদার্স ক্ষেত্রে হবে হলো কি গুরাই। যে ইশুকান গুরাই প্রায় 1 সপ্তাহ যাবত। ঠিক আছে, নিহনগো বেনকিশিমাস। হ্যাঁ, ইকাগেসু গুরাই কোনো খাইসাতে হাতারাকি মাস মানে কি 1 মাস যাবত এই কোম্পানিটাতে কাজ করিতেছি, হাতারাকিতে ইমাস। ঠিক আছে, এইটাই। বা ইচিনিন গুরাই প্রায় 1 বছর আগে, নিহনে খিমাসটা প্রায় 1 বছর আগে জাপানে এসেছিলাম।
সো এটার ক্ষেত্রে গেল, কিন্তু আপনারা টাইম বলতেছেন যে এখান থেকে ওখানে যেতে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগবে বা 3 ঘন্টার মতো সময়, 2 ঘন্টা সময়, তাহলে কি হবে? 2 ঘন্টা সময় নিজি গরু কাকারি মাছ 2 ঘন্টা সময় লাগবে। সো এটার ক্ষেত্রে এটা গেল। এখন যে নিম্ন নিবন্ধ বইয়ে যে 2 নম্বর রুলসটা, ঠিক আছে, এখানে একের ভিতরে 1 2 3 4, এখন 2 নম্বর রুলসটা সেটা হলো কি কাই, অর্থ হলো কতবার। যেমন ইকাই গেছে মানে কতবার হিসেবে ইউজ করা, যেমন আপনি এক সপ্তাহে একবার মুভি দেখেন, এক মাসে আপনি 2 বার বেড়াতে যান, সো এই যে বছরে একবার আপনি কক্সবাজার বেড়াতে যান, সো এই জিনিসগুলো হলো কি কাই, কতবার। যেমন ইকাই গেছে নি অতাশিওয়া সানকাই এগাও নিমাস, মানে কি ইকাই গেছে নি অর্থ হলো কি এক মাসে, অতাশিওয়া মানে কি আমি, সানকাই মানে কি 3 বার, এইগা এইগা অর্থ কি মুভি, এইগা ও নিমাস এক মাসে আমি 3 বার মুভিটা দেখি। তাহলে আপনি যদি বলেন যে এক বছর আমি একবার ভ্রমণে যাই, তাহলে কি হবে? ইচিনেন গুরাই আছে প্রায় এক বছরে ইচিনেন গুরাই, হ্যাঁ একবার ইক্কাই ইক্কাই কক্সবাজার নি ইকিমাস বা ইক্কাই রিওকোশিমাস ভ্রমণে যাই। সো এটা হলো কাইয়ের ব্যবহার। এখন আসি যে ইউজটা, সেটা হলো কি ধাকে, ধাকে আর শিকা। শিকা থাকলে মনে রাখতে হবে ধাকে অর্থ অনলি, শিকা অর্থ ছাড়া মানে উইদাউট। তো ধাকে থাকলে পরের ভার্বটা পজিটিভ হবে, কিন্তু শিকা থাকলে অলওয়েজ শিকার পরে যে ভার্বটা থাকবে সেটা নেগেটিভ হবে। হ্যাঁ, শিকা থাকলে পরের ভার্বটা নেগেটিভ হবে। তো ধাকে অর্থ অনলি, যেমন কি কেসা অর্থ কি আজ সকালে, কেসা ওয়াতাশিওয়া পান ধাকে তাবে মাসটা, মানে আজ সকালে আমি শুধুমাত্র পাউরুটি খেয়েছি, বা আজ সকালে আমি শুধুমাত্র চা খেয়েছি, কেসা ওয়াতাশিওয়া ওচা ধাকে নমি মাসটা, ঠিক আছে। কিন্তু আপনি যদি এখন বলেন যে আমি সকালে শুধু রুটি ছাড়া আর কিছুই খেইনি, তাহলে কি হবে? কেসা ওয়াতাশিওয়া পান শিকা তাবে মাসের দেশটা। এখন তাবে মাসের দেশটা কিভাবে হলো? কারণ আমরা শিখেছি যে টেন্স 2 প্রকার। এক হলো কি জাপানের ক্ষেত্রে টেন্স হলো 2 প্রকার, মানে প্রেজেন্টটাই হবে ফিউচার আর পাস্ট টেন্স। তো তাবে মাস থেকে প্রেজেন্টের হাবোধক তাবে মাস, প্রেজেন্টের নাবোধক তাবে মাসের, কিন্তু পাস্টেরটা কি হবে? তাবে মাসটা তাবে মাসের দেশটা। তো এখানে হইছে কি তাবে মাসটা হাবোধক, আর এখানে হইছে কি তাবে মাসের দেশটা, তাবে মাসের দেশটা। তো কেসা ওয়াতাশিওয়া পান ধাকে তাবে মাসটা, এর অর্থ কি সকালে আমি শুধুমাত্র পাউরুটি খেয়েছি, আর পাউরুটি ছাড়া আর কিছু খাইনি, ঠিক আছে। কেসা ওয়াতাশিওয়া পান শিকা তাবে মাসের দেশটা। যেমন আমি সকালবেলা শুধু হিরাগানাই লিখেছি, তাহলে কি হবে? কেসা ওয়াতাশিওয়া হিরাগানা ধাকে কাকি মাসটা, আমি সকালে হিরাগানা লিখেছি আর হিরাগানা ছাড়া আর কিছু লিখিনি, তাহলে কেসা ওয়াতাশিওয়া হিরাগানা শিকা কাকি মাসের দেশটা, মানে কি হিরাগানা ছাড়া আর কিছুই লিখিনি। তো এই ছিল হলো লেসন 11 এর গ্রামারের রুলস গুলো, ঠিক আছে। যদি আপনি লেসন 11 এর ভোকাবুলারি গুলো খুব ভালোভাবে পারেন, তাহলে আপনার জন্য এই লেসনের গ্রামার গুলো খুবই ইজি। তো আরেকবারে যদি একটু বলা যায়, যেটা হলো কি যে আপনি কাউন্টিং এর ক্ষেত্রে কখন ইউজ করেন, মানে কি একজন বা দুইজন হলে কি হবে? একজন হলে হিতরি আর দুইজন হলে ফুতারি। কিন্তু 3 জন তখন কি হবে? সাননিন। 4 জন হলে কি ইয়নিন, 5 জন হলে গনিন। যেমন স্কাইপি টেস্ট বা যেখানে কোনো কোশ্চেনে বলা হয় যে কাজুকুয়া সাননিন দেস্কা, কাজুকুয়া গনিন দেস্কা, হ্যাঁ রিওশিনতো আনিতো অতাশিতো ইমোতো দেশ। তো মানে কি রিওশিনতো পিতামাতা এবং 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 হিসাবে ইউজ করা হয়। ঠিক সেম ভাবে যে কিউদাই ওয়ানানিন দেস্কা, মানে ভাই বোন কয়জন, তখন যদি হন 2 জন তখন কি হবে? ফুতারি। কিন্তু ভাই বোন যদি 3 জন হন তখন হবে কি? নিন, সাননিন। তো এটার ক্ষেত্রে নিনের ব্যবহারটা দাই হলো কি ভারী বস্তু। এখন ভারী যে জিনিসগুলো হয়, মেশিন বলেন, হ্যাঁ, বা বাড়ি বা কি মেশিন ভেহিকেল বলেন, বা আদার্স যে কোনো জিনিস যেগুলো ভারী, সেগুলো কাউন্টিং এর ক্ষেত্রে দায়, চি দাই, নি দাই, সান দাই, এক্ষেত্রে এটা। মাই হলো হালকা, যে 2টা পেজ আছে, 10টা পেজ আছে, জু মাই পেজ গা আরিমাস। তো এটার ক্ষেত্রে এটা মাই। কাই হলো টাইমের ক্ষেত্রে, যে একদিনে আপনি এক মাসে কতবার মুভি দেখেন। ইক্কাই গেছো ইক্কাই এগাওমি মাস, নিকাই এক মাসে আমি 2 বার মুভি দেখি, নিকাই এগাওমি মাস। কিন্তু এখানে একটা বিষয় 3 13 23 33, এই তালাগুলা গুনার ক্ষেত্রে তখন হবে কাইয়ের জায়গায় গাই। আপনি তালার ক্ষেত্রে ইউজ করা যায় কাই, যেমন কি নিকাই সানকাই
দ্বিতীয় তলায় তৃতীয় তলায় ক্ষেত্রে ফুন এবং পুন কখন ইউজ করা হয় মিনিটের ক্ষেত্রে ইফ পুন মি ফুন মানে 2 5 7 না থাকলে ফুন তা 5 এর ক্ষেত্রে কি হবে গো ফুন জিকান অর্থ হলো কি আওয়ার সময়ের ক্ষেত্রে ইউজ করা যায় ইচি জিকান গুড়ে নিহনগো বেনকিউ শিমাস প্রায় 1 ঘন্টা যাবত আমি জাপানিজ ভাষাটা পড়তেছি ঠিক আছে না 3 ঘন্টা যাবত মুভিটা দেখতেছি তাহলে কি বলে সান জিকান গুড়ে ঠিক আছে প্রায় অলমোস্ট না সান জিকান গুড়ে কোন এই গাও মিতেই মাস আমি দেখতেছি বা 3 ঘন্টা যাবত আমি মুভিটা দেখছি সান জিকান গুড়ে কোন এই গাও মি মাস সো এটার ক্ষেত্রে হবে কি জিকান নিচি অর্থ হলো কি ডে একদিনকে বলা হয় ইচি নিচি 2 দিনকে নি নিচি দিন সান নিচি 3 দিন যাব ঠিক আছে সান নিচি শুকান হলো কি উইক ইশুকান এক সপ্তাহ 2 সপ্তাহ হলো কি নিশুকান 2 সপ্তাহ ধরে আমি জাপানি ভাষাটা পড়েছি নিশুকান করে নিহনগো ও বেনকিউ শিন তেইমাস গেসু ইউজ করা মাসের ক্ষেত্রে ইচিগাসু নিগাসু অর্থাৎ জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কিন্তু ইকাগেসু অর্থ হলো 1 মাস 5 মাস হলে কি হবে তখন গোকাগেসু মানে 5 মাস যাবত আমি এখানে কাজ করতেছি তাহলে গোকাগেসু গুরাই কোন কায়সাতে হাতারে কি 3 মাস সেক্ষেত্রে নেন হলো ইয়ার যেমন আপনি 3 বছর যাবত এই যে ইউনিভার্সিটিতে পড়তেছেন তখন কি হবে সানমেন গুরাই কোন দাইগাকতে বেনকিউশি 3 মাস তো এটার ক্ষেত্রে ইয়ার হলো যেমন এখানে কি রিঙ্গো ইসুসু কাই মাসটা আপেল আপনি 4টা কিনছেন অরেঞ্জ আপনি 2টা কিনছেন তবে রিঙ্গো ফুতাসু কাই মাসটা এটা গেল এটা এখন আসে এটা নাম অর্থ লিখে হাউ মেনি আপনি কোশ্চেন করতে পারেন যে আপনাদের ক্লাসে কতজন স্টুডেন্ট আছে তাহলে যেমন কি কোন কুরাসুনি হ্যাঁ কোন কুরাসুনি নাম নেই ইমাসকা কোন কুরাসুনি গাকসেগা নাম নেই ইমাসকা যদি 10 জন থাকে তাহলে কি হবে জুনি নিমাস 20 জন থাকে নিজু নি ইমাস সেটা গেল তারপরে দনকুরে আসলে কি হাউ যে আপনি কতক্ষণ লাগবে যে উচিকারা গাকুমাতে দনকুরে কাকারিমাসকা তো বাসা থেকে আসতে কতক্ষণ সময় লাগে হ্যাঁ সো লেন্থ বা হাউ তখন আপনি বলতেছেন কি 2 ঘন্টার মতো সময় নিজিকান গুরে কাকারিমাসকা 2 ঘন্টার মতো সময় লাগে তো দনকুরে নিহনগো বেনকিউশি মাস থেকে আপনি কতক্ষণ ধরে মানে কি কতদিন ধরে আপনি জাপানি ভাষা পড়তেছেন কি বলে সানমিন সানমেন বেনকিউশি মাস তো 3 বছর যাবত পড়তেছি এটাই গেল আরেকটা ছিল হলো কি 4 নম্বর যে উদাহরণটা লিখি গুরাই আর গরু অর্থাৎ অ্যাবাউট টাইম টাইমের ক্ষেত্রে অলওয়েজ গরু হবে আর বাকি সব ক্ষেত্রে গুরাই যেমন কি কুরাসু ওয়া জুজি গরু হাজিমারি মাস ক্লাসটা ঠিক 10টা শুরু হবে মানে ইচিজি গরু হাজিমারি মাস বা ইচিজি গরু কাকারি মাস 1 ঘন্টা সময় লাগবে এটা কিন্তু নিহনগো সানকাগেসু গুরাই বেনকিউশি মাস জাপানিজ ভাষাটা 3 মাস যাবত পড়েছিলাম নাকি বেনকিউশি 3 মাস হলো পড়তেছি আর বেনকিউশি মাস অর্থ পড়ে ফেলেছি বেনকিউশি মানে নিহনগো সানকাগেসু গুরাই বেনকিউশি মাস প্রায় জাপানিজ ভাষাটা 3 মাসের মতো সময় লাগছে পড়তে আর কাই অর্থ কতবার যেমন ইকাগেসু নি ওয়াতাশি ওয়া সানকাই এগাও নিমাস 1 মাসে আমি 3 বার মুভি দেখি তা আপনি এভাবে বলতে পারেন ইশুকান অর্থ হলো কি 1 সপ্তাহে ইশুকান মি ওয়াতাশি ওয়া ইকাই এগাও নিমাস 1 সপ্তাহে আমি একবার একটা মুভি দেখি না সো এটা হলো এটা তো আরেকটা যে রুলসটা ছিল সেটা কি দাকে আশিকা দাকে থাকলে অলওয়েজ ভার্বটা পজিটিভ হবে আশিকা থাকলে অলওয়েজ ভার্বটা নেগেটিভ হবে যেমন আপনি বলতেছেন যে দুপুরে আমি বিরিয়ানি ছাড়া খাবো না ঠিক আছে বা বিরিয়ানি ছাড়া আমি কিছুই খাবো না সেইটা কি হবে হিরো অতাশিওয়া বিরিয়ানি দাকে তাবে মাস মানে কি দুপুরে আমি শুধুমাত্র বিরিয়ানি খাবো আর যদি এটা বলা হয় যে বিরিয়ানি ছাড়া কিছু খাবো না তখন কি হবে যে হিরো অতাশিওয়া বিরিয়ানি শিকা তাবে মাসেন মানে বিরিয়ানি ছাড়া আর কিছু খাবো না শিকা থাকলে অলওয়েজ ভার্বটা নেগেটিভ আর দাকে থাকলে অলওয়েজ ভার্বটা পজিটিভ কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কি এটা পাস্ট টেন্সে আছে পাস্ট টেন্সে হলে তো তাবে মাসের জায়গায় হবে তাবে মাসটা আর নেগেটিভে থাকলে হবে কি তাবে মাসেন দেশটা সো এটাই ছিল হলো আমাদের লেসন 11 এর গ্রামার গুলো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন
মিনানো নিহনগো 2 বই থেকে এক্সারসাইজ গুলো আছে সেগুলো প্র্যাকটিস করলে আপনাদের জন্য এই গ্রামার গুলো অনেক ইজি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আশা করি লেসন 11 এর ভোকাবুলারি এবং গ্রামার গুলো বুঝতে পেরেছেন। এখন আমরা লেসন 11 মিনানো নিহনগো 2 বই থেকে যে কাইন্ড অফ কনভারসেশনটা আছে সেটার প্রথমে ভিডিওটা দেখব। ভিডিওটা দেখার পরে আমি ডেসক্রাইব করব। তাহলে আগে ভিডিওটা দেখে চলুন।いい天気ですね。お出かけですか？ええ、ちょっと郵便局まで。そうですか。行っていらっしゃい。行ってまいります。これ速達でお願いします。はい、オーストラリアですね。370円です。それからこの荷物もお願いします。船便ですか？航空便ですか？船便はいくらですか？500円です。どのくらいかかりますか？1ヶ月ぐらいです。じゃあ船便でお願いします。ありがとうございました。এটাই ছিল হলো কনভারসেশনটা। তো কনভারসেশনটা প্রথমে যে হেডলাইন সেটা হলো কি করে ওনেগাইশিমাস, অর্থাৎ হলো কি এটা দেন বা এটা করে দেন এরকম। তো এখানে কান্নেরে যিনি বলছে কি ই তেনকি দেশনে ও তেকাকে দেশকা। ই তেনকি দেশনে অর্থ হলো খুবই ভালো ওয়েদার, কোথাও বের হচ্ছ নাকি। কে বলছে? কান্নেরে যিনি এটা বলছে ই তেনকি দেশনে ও তেকাকে দেশকা, অর্থাৎ কোথাও বের হচ্ছে নাকি। এখন বলতেছে ওয়ানসার, সে বলছে হ্যাঁ এ চুত্ত ইউবিন কিউকো মাতে, হ্যাঁ একটু পোস্ট অফিসের দিকে যাচ্ছি। চুত্ত ইউবিন কিউকো মাতে। এখন কানাডিয়ান বলতেছে সো দেশকা, ও তাই নাকি। ইত্তিরাশায় অর্থ হলো কি গিয়ে আসুন। এটা হলো কি ঘরে যিনি থাকবে উনি বলবে ইত্তিরাশায় গিয়ে আসুন। হ্যাঁ, এখন ওয়ান বলতেছে কি ইত্তে কি মাস, মানে হ্যাঁ আমি গিয়ে আসতেছি, বা ইত্তে মাইনি মাস যেটা ইউজ করা হয় ইত্তে কি মাস গিয়ে আসতেছি, এটাকে বলছে ওয়ান। এখন ওয়ান কোথায় গেছে? ইউবিন কিউকো মানে কি পোস্ট অফিসে চলে গেছে। সে বলছে ওয়ান সাবসে করে অস্ট্রেলিয়া মাদে ওনেগাইশিমাস, অর্থ হলো কি এই যে একটা পার্সেল সেটা কি অস্ট্রেলিয়াতে পাঠায় দেন আর কি, বা ওনেগাইশিমাস এখানে দেন। সে বলতেছে কি ইউবিন কিউকোই মানে কি পোস্ট অফিসে যে ব্যক্তিটি উনি বলতেছে কি হাই ফুনাবিন দেশকা আর কোকোবিন দেশকা। ফুনাবিন অর্থ হলো কি ফুনে মানে শিপ, আর ফুনাবিন মানে কি সি মে, আর কোকোবিন হলো কি এয়ারমেন। একটা হলো কি সমুদ্রে যে পাঠানো সেটা, আরেকটা হলো কি বিমান দিয়ে পাঠানো। সে বলতেছে কি হাই ফুনাবিন দেশকা আর কোকোবিন দেশকা, মানে কি আপনি শিপে পাঠাবেন না আপনি বিমানে পাঠাবেন, এয়ারমেলে। ঠিক আছে, বলতেছে ওয়ান বলতেছে কি কোকোবিন ওয়া ইকুরা দেশকা। ইকুরা অর্থ হলো কি হাউ মাচ। তো কোকোবিন ওয়া ইকুরা মানে কি এয়ারমেলে পাঠালে কত খরচ হবে। এখন ইউবিন কিউকিন উনি বলতেছে কি 1000 কে বলা হয় সেন, তাহলে এটা কি হবে নানা সেন। 600 কে আমরা কিসে কিসি রোপিয়াকু, হ্যাঁ কারণ 300 হলো সানবিয়াকু, 600 রোপিয়াকু, 800 হাফপিয়াকু, তাহলে কি নানা সেন রোপিয়াকু ইয়েনদেস। নানা সেন রোপিয়াকু ইয়েনদেস মানে কি 7600 ইয়েন। ওয়ান সান বলতেছে ফুনাবিনওয়া মানে কি সি মেইল পাঠালে কত হবে। সে বলতেছে কি 3450 ইয়েন, মানে কি ইউবিন কি বলছে 3000 কে বলা হয় কি সানজেন। সানজেন ইয়ন হিয়াকু গোজু ইয়েনদেস মানে 3450 ইয়েন। এখন ওয়ান বলছে দোনো কুরাই কাকানি মাসকা, হাউ লং বা কত সময় লাগবে দোনো কুরাই
কারিমাসকা কত সময় লাগবে এখন ইউ বিন কিউ কইন উনি বলতাছে কি কোকো বিন ওয়া নানকা মানে কি এয়ার মেলে পাঠালে 7 দিন নানকা ফুনাবিন ওয়া নিকা গেসু গুরাই নিকা গেসু গুরাই মানে আপনি সি মেলে পাঠালে আপনার সময় লাগবে 2 মাস 2 মাস হলে বলছে এখন অন্য কি যা ফুনাবিন দে অনেক মাস ঠিক আছে তাহলে আপনি শিপ মানে সি মেলি এই মালটা পাঠান বা প্রোডাক্টটা পাঠান যা ফুনাবিন দে অনেক মাস তো এটাই ছিল ভিডিও কনভারসেশনের যে কনভারসেশনটা হয়তো ভিডিওর সাথে কিছুটা মিল নেই কারণ হলো কি আমাদের বইয়ে যে কনভারসেশনটা লেখা আছে সেটা হলো এভাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আসি আমরা যে লেসন 11 এর যে ভোকাবুলারি গুলো এবং গ্রামার গুলো শিখেছি তার উপর বেস করে এখানে কিছু উদাহরণ লেখা আছে তো উদাহরণগুলো একটু দেখি উদাহরণের প্রথমে বলতেছি কি রিঙ্গো মিকান অর্থ অরেঞ্জ রিঙ্গো অর্থ হলো কি অ্যাপেল তো রিঙ্গো ও ইকুসু কাইমাসকা মানে কি অ্যাপেল তুমি কয়টা কিনেছো ইকুসু কাইমাসকা এখন আপনি কয়টা কিনেছেন 4টা কিনেছেন তাহলে কি ইউসুসু কাইমাসকা কারণ এখানে হলো কি একটা দুইটা তিনটা চারটা এটা গুণনের ক্ষেত্রে কি হিতসু ফুতাসু মিসু ইউসু ইসুসু মুসু নামাসু ইয়াসু কোকোনসু তো আপনি কয়টা কিনেছেন 4টা ইউসু কাইমাসকা বলতেছি কি 80 ইয়েন মানে কি 80 ইয়েন নো কিতে অর্থ হলো কি পোস্টকার্ড 80 ইয়েন নো কিতেও গোমাই আমরা জানি দাই আর মাই কোথায় ইউজ করা হয় দাই ইউজ করা হয় বাড়ি কিছু গণনার ক্ষেত্রে আর মাই ইউজ করা হয় পাতলা কিছু তো এখানে কি হচ্ছে 80 ইয়েন নো কিতেও গোমাই আর আগে কি হলো কি পোস্টকার্ড হলো কি নি মাই কুদাসাই মানে কি 80 ইয়েনের 5টা এবং পোস্টকার্ড হলো 2টা তো বলতেছে হাই জেনগুতে গো হিয়ার ইয়েন জেনগু অর্থ কি ইন টোটাল 500 ইয়েন হয়েছে জেনগুতে গো হিয়ার ইয়েন তাহলে 80 ইয়েন নো কিতেও গো মাই তো হাগা কি ও নি মাই কুদাসাই পোস্টকার্ড 2টা দেন এবং 80 ইয়েনের যে টিকেটটা আছে ঠিক আছে ডাক টিকেট ওটা 5টা দেন এটাকে যেটা হাই জেনগুতে গো হিয়ার ইয়েন এখন আসি 3 নাম্বার উদাহরণ যেটা ফুজি দাইগাকু নি ফুজি দাইগাকু অর্থাৎ কি ফুজি ইউনিভার্সিটি গাইগোকো জিন অর্থ তো নাগরিক গাইগোকো অর্থ কি ফরেন নাগরিক যেটা গাইগোকো জিন নো সেন্সে গা ইমাসকা আমরা জানি ইমাস থাকলে তার আগে অলওয়েজ গা পার্টিকেল হয় আর এখানে কি মানে কি ফুজি দাইগাকু নি ফুজি ইউনিভার্সিটির গাইগোকো জিন ফরেনার শিক্ষক কয়জন আছে কি সে বলতেছে কি হ্যাঁ আছে সামনের ইমাস 3 জন ঠিক আছে হ্যাঁ মিন্না অর্থ হলো কি সবাই মিন্না আমেরিকা জিন্দেস মিন্না আমেরিকা জিন্দেস মানে কি সবাই আমেরিকার নাগরিক তো এই কোশ্চেনটা ছিল এরকম যে ফুজি ইউনিভার্সিটিতে ফরেনার টিচার আছে কি তো বলতেছে যে হ্যাঁ আছে 3 জন আছে সবাই আমেরিকার নাগরিক হাই সামনের ইমাস মিন্না আমেরিকা জিন্দেস জিন তো আমরা জানি নাগরিক হিসেবে ইউজ করা হয় আমেরিকা জিন্দেস এখন 4 নাম্বার যে উদাহরণটা সেটা কি বলছে কিউদাই ওয়া নাম নিন্দেসকা কিউদাই অর্থ হলো কি ভাই বোন আপনারা ভাই বোন কয়জন কিউদাই ওয়া নাম নিন্দেসকা আমরা তো জানি নিম দিয়ে মানুষ গুণা কাউন্ট করা হয় কিন্তু একজন আর দুইজনের ক্ষেত্রে হলো কি এক হলো হিতরি দুই ফুতরি কিন্তু 3 জন হলে সামনি 4 জন হলে ইয়নি তো এখন বলতেছি কি ইয়নিন্দেস মানে কি ভাই বোন আমরা 4 জন কিউদাই ওয়া নাম নিন্দেসকা ইয়নিন্দেস 4 জন কি বলতেছে আনেগা ফুতারিত আনি অর্থ বড় ভাই আনে অর্থ বড় বোন তা আনেগা ফুতারি অর্থ হলো কি বড় বোন 2 জন হ্যাঁ আনেগা ফুতারিত আনিগা হিতুরি মাস আনিগা হিতুরি মাস বড় ভাই একজন আনিগা হিতুরি মাস আর এখানে গা পার্টিকেল কেন হয়েছে তো মানে এবং হিসাবে ইউজ করা হয়েছে আর আনি মাসি মাস থাকলে তার আগে গা পার্টিকেল হয় গা হিতুরি মাস এটাই গেল এখন 5 নাম্বার উদাহরণটা ইস্যুকান অর্থ কি এক সপ্তাহ আমরা গ্রামার অনুসারে দেখিছিলাম না যে সুকান দিয়ে সপ্তাহ ইস্যুকান নি নানকাই টেনিসে ওশিমাসকা মানে এক সপ্তাহে আপনি কয়বার টেনিস খেলেন ইস্যুকান নি নানকাই টেনিসে ওশিমাসকা আমরা জানি ইশিমাস থাকলে কি হবে করা ডু সাক্কা ওশিমা ডান্স ওশিমাস ক্রিকেট ওশিমাস ইয়াকি ওশিমাস তো এখানে বলতেছে কি ইস্যুকান নি নানকাই টেনিস ওশিমাস এক সপ্তাহে আপনি কয়বার টেনিস খেলেন কি বলতেছে নিকাই
ঘুরাই নিকাই ঘুরাই প্রায় 2 বার খেলি আর কি নিকাই ঘুরাই যদি বলতো যে আজকে আপনি কয়টা বাজে খেলবেন হ্যাঁ ইমা নানজিনি টেনিস ও শিমাস কারণ আমি প্রায় 1টা বাজে খেলবো তখন কি হবে ইচিজি গুরু শিমাস হ্যাঁ তো টাইম থাকলে গুরু হবে বাকি আদার্স ক্ষেত্রে ঘুরাই সে 1 সপ্তাহে 2 বার যদি এই কোশ্চেনটা যদি ইস্যু করবি নানকাই এই গাওমি মাসকে 1 সপ্তাহে আপনি কয়বার মুভি দেখেন 3 বার তাহলে কি সানকাই ঘুরাই এই গাওমি মাস প্রায় 3টা মুভি দেখি তো আশা করি এটা বুঝতে পেরেছি এখন 6 নাম্বার যে উদাহরণটা সেটা হলো কি তানাকা সানওয়া দোনোকুরাই হ্যাঁ স্পেন গো ও বেনকিউ শিমাস্তা আমি বলতেছি যে তানাকা সান আপনি স্পেনের যে ভাষাটা আপনি কতক্ষণ পড়া লাগবেন দোনোকুরাই অর্থাৎ হাউ মাচ সে বলতেছে কি সানকাই গেছু বেনকিউ শিমাস্তা 3 মাসের মতো পড়েছি তো বলতেছে সানকাই গেছু দাকে দেসকা ঢাকে থাকলে তো অনলি হ্যাঁ 3 মাসের মতো যদি পড়ছেন তাহলে জোজো দেশ নে তাহলে আপনি দক্ষ তো বুঝতে পারতেছেন যেমন কি তানাকা সানওয়া দোনোকুরাই নিহনগো বেনকিউ শিমাস্তা তানাকা সানওয়া দোনোকুরাই নিহনগো বেনকিউ শিমাস্তা আর তানাকা সান আপনি কতক্ষণ বা কতদিন যাবত আপনি জাপানি ভাষা পড়তেছেন সে বলতেছে কি সানকাই গেছু বেনকিউ শিমাস্তা 3 মাস পড়েছিলাম পরে বলতেছে যে সানকাই গেছু ঢাকে ঢাকে অর্থাৎ অনলি আর শিকা থাকলে নেগেটিভ শিকা থাকলে হ্যাঁ 3 মাস যাবত পড়তেছেন জোজো দেশ নে তাহলে দক্ষ তো এটাই হলো 7 নাম্বার যে উদাহরণটা সেটা হলো কি ওসাকা কারা টোকিও মাদে শিনকানসেন দে দোনোকুরাই কাকারিমাসকা মানে কি ওসাকা কারা কারা আমাদের হলো কি থেকে পর্যন্ত মানে কি ওসাকা থেকে টোকিও পর্যন্ত শিনকানসেন অর্থ হলো কি বুলেট ট্রেন শিনকানসেন দে যানবাহন থাকলে দে পার্টিকেল হয় শিনকানসেন দে দোনোকুরাই কাকারিমাসকা কতক্ষণ সময় লাগে এখন আপনি বলতেছেন যে 2 ঘন্টা 30 মিনিট তাহলে কি হবে নিজিকান হান কাকারিমাস নিজিকান তাহলে কি 2 ঘন্টা হান অর্থ হলো কি 30 মিনিট হাফ হিসেবে ইউজ করা হয় হান নিজিকান হান কাকারিমাস তো এইটাই ছিল এই লেসন 11 এর যে উদাহরণগুলো আরেকবার একটু রিপিট করার চেষ্টা করি রিঙ্গো ইকুসুকাই মাস্টার ঠিক আছে কি রিঙ্গো তো আপেল কয়টা কিনেছেন এটা গেল তারপর হাচিমান এলো কিতো গোমাইতো হাগাকিও নিমাই কুদাসাই 80 ইয়েনের যে টিকেটটা আছে সেটা 5টা এবং পোস্টকার্ড হলো 2টা দেন কুদাসাই অর্থ দেন তারপর ফুজি দাইগাকু নি গাইগোকো জিন্নো সেন্সেই গাইমাসকা ফুজি ইউনিভার্সিটিতে ফরেনার শিক্ষক আছে কি বলতেছে হ্যাঁ হাই সানমিন ইমাস 3 জন আছে যদি এখানে 2 জন থাকতো টিচার তাহলে কি হতো নিনিন না ফুতারি ঠিক আছে হাই ফুতারি ইমাস হতো তখন একজন থাকলে হিতুরি ইমাস কিন্তু 3 জন আছে এজন্য হলো সানমিন 4 জন হলো ইয়োনিন তাহলে সানমিন ইমাস মিন্না আমেরিকা জিন্দেস মানে কি সবাই আমেরিকার নাগরিক কিয়োদাই ওয়া নাননিন দেসকা তার অর্থ হলো কি ভাই বোন কয়জন তো বলতেছে কি ইয়োনিন দেশ যার বোনিন হলে কি হবে গোনিন দেশ ইয়োনিন যারা 2 জন তখন কি হবে ফুতারি দেশ একজন হলো হিতুরি দেশ তো ইয়োনিন দেশ আনেগা ফুতারি অর্থাৎ বড় বোন 2 জন আনেগা হিতুরি দেশ বড় ভাই একজন ইসুকাননি নানকাই টেনিস ও শিমাসকা এক সপ্তাহে আপনি কয়বার টেনিস খেলেন কেউ বলছে নিকাই বুড়াই শিমাস প্রায় 2 বার অলমোস্ট 2 বার খেলি এটাই গেল 6 নম্বর উদাহরণটা কি ছিল তানাকা সানা দোনোকুরাই ঠিক আছে দোনোকুরাই স্পেন গো বেনকিউ শিমাসকা তানাকা সানা আপনি কতদিন যাবত বা কতক্ষণ ধরে আপনি স্পেনের ভাষাটা পড়তেছেন সে বলছে কি 3 মাসের মতো পড়েছি কারণ বেনকিউ শিমাস্তা মানে অলরেডি পাস বেনকিউ শিতে ইংরেজিতে বলে না তখন বলতে যদি বলতো সানকাই গেছু বেনকিউ শিমাস্তা 3 মাস যাবত ধরে পড়তেছি তো বেনকিউ শিমাস্তা অলরেডি পড়ে ফেলেছে সে বলতেছে কি সানকাই গেছু বেনকিউ শিমাস্তা 3 মাস পড়েছি বলতেছে কি সানকাই গেছু দাকে দেসকা 3 মাস যাবত পড়ছে হ্যাঁ জোজো দেশ নে দক্ষ নেদিয়া আর কি একটু জোর দিয়ে বলা হয় জোজো দেশ হ্যাঁ সাধারণত কি অবস্থা কারা ওসাকা হলো একটা প্লেস ওসাকা কারা টোকিও মাদে ওসাকা কারা টোকিও মাদে শিনকানসেন দে দোনোকুরাই কাকারিমাস করলো ওসাকা থেকে টোকিও পর্যন্ত শিনকানসেন দিয়ে কতক্ষণ সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট তাহলে কি হবে নিজিকান হান কাকারিমাস যদি 1 ঘন্টা লাগতো তাহলে কি হতো ইচিজিকান কাকারিমাস আর ইচিজিকান হান কারা মানে 1 ঘন্টা 30 মিনিট তো এটাই ছিল হলো লেসন 11 এর
যে উদাহরণগুলো তো বুঝতে পেরেছেন। আমাদের ক্লাসের শেষের দিকে আমরা প্রত্যেকটা ক্লাসে 5টা করে কাঞ্জি শেখার চেষ্টা করি। তো আজকের ক্লাসের কাঞ্জিগুলো মোটামুটি ইজি। প্রথম যে কাঞ্জিটা সেটা হলো আকারুই। আকারুই অর্থ হলো ব্রাইট। আকারুই অর্থ হলো ব্রাইট। তো এটাতে কাঞ্জিটা থাকবে সান এবং মুনের কাঞ্জি, মানে কি সূর্য আলো দেয় এবং চাঁদও আলো দেয়, দুইটাই কি আলো দেয়, তো ব্রাইট উজ্জ্বল। তো কাঞ্জিটা হলো কি আমরা জানি যে সান এবং এটা মুন, দুইটা মিলে হচ্ছে কি আকারুই ব্রাইট। তারপরে কাঞ্জিটা রেস্ট, ইয়াসুমু অর্থ হলো রেস্ট, টেক এ রেস্ট, বিশ্রাম নাও। তো এখানে দুইটাতে একটা মানুষ গাছের কাছে রেস্ট নিচ্ছে। তো এটা হলো কি একটা মানুষ আর এটা হলো একটা গাছ, ঠিক আছে। ইয়াসুমু অর্থ রেস্ট, একটা মানুষ সে গাছের কাছে রেস্ট নিচ্ছে, ইয়াসুমু অর্থ রেস্ট। এবার আসি থার্ড নাম্বার যে কাঞ্জিটা, সেটা হলো কি বডি অর্থ কারাদা। কারাদার কাঞ্জিটা হলো কি, এটা হলো একটা মানুষ সে একটা গাছ কেটে ফেলছে, মানে এটা হলো হর্নের কাঞ্জি। তো গাছটা কেটে ফেলছে, কারাদা মানে বডি, বিতে বুক বিতে বডি। সো এই যে কারাদা মানে বডি, মানুষ, এটা হলো কি গাছ, গাছটা কেটে ফেলছে, এটা হলো বইয়ের কাঞ্জি। সো এটা দুটো মিলে হচ্ছে কি কারাদা বডি। যে 4 নাম্বার কাঞ্জিটা, একটা কাঞ্জি হলো মহিলার কাঞ্জি আর একটা কাঞ্জি হলো বাচ্চার কাঞ্জি। এই দুটো কাঞ্জি একসাথে হয়ে হচ্ছে কি লাভ বা লাইক, সুকিনা। এখন দেখবেন একটা মহিলা একটা বাচ্চাকে লাভ করে, মা তার শিশুকে ভালোবাসে। সো এটার কাঞ্জিটা হলো কি মহিলার কাঞ্জি এবং এটা হলো কি বাচ্চার কাঞ্জি, দুটো মিলে হচ্ছে কি সুকিনা অর্থ লাভ বা লাইক। মেয়ে মহিলার কাঞ্জি, অন্যান্য গীত আর গতবর কাঞ্জি দুটো একসাথে হয়ে হচ্ছে কি সুকিনা লাইক, সুকিনা লাইক। এখন আসি যে 5 নাম্বার কাঞ্জিটা, সেটা হলো কি ম্যান, মানুষের কাঞ্জি অতক। এখানে হলো একটা মানুষ ধান খেতে কাজ করে এবং তার শক্তি পাওয়ার অনেক শক্তিশালী সে। সো এটা হলো কি ধান খেতের কাঞ্জি এবং এটা হলো কি চিকারা পাওয়ারের কাঞ্জি, দুটো মিলে হয়েছে কি অতক, দুটো মিলে হয়েছে অতক। ধান খেতের কাঞ্জি ওইটা হলো কি পাওয়ারের কাঞ্জি, দুটো মিলে হয়েছে অতক। তাহলে আজকে যে 5টা কাঞ্জি, একটা হলো কি সান এবং মুন, দুটো একসাথে হয়ে আকারুই ব্রাইট। একটা মানুষ সে গাছের কাছে রেস্ট নিচ্ছে, ইয়াসুমু অর্থ রেস্ট, কারাদা অর্থ বডি। একটা মানুষ এবং একটা গাছ কেটে ফেলছে, সো কারাদা বডি। একটা মহিলার কাঞ্জি এবং একটা বাচ্চার কাঞ্জি, দুটো মিলে হচ্ছে লাভ বা লাইক, সুকিনা, সুকিনা। তারপরে হলো কি একটা মানুষ ধান খেতে কাজ করে, ধান খেতের কাঞ্জি এবং পাওয়ারের কাঞ্জি, দুটো মিলে হচ্ছে ম্যান অতক। তো এটাই ছিল আজকে এই 5টা কাঞ্জি। এই কাঞ্জিগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, তাহলে এই কাঞ্জিগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এই ক্লাসটি আপনাদের সকলে উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।